বন্ধুরা, তোমাদের আমি কিছু বলতে চাই। তো আগের ভিডিওতে আমি অনেক কিছুই বলেছি, তো সেই মহিলাটার কথাই আমি বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বাপের বাড়িতে যাই, তো মহিলাটার তো একটা স্বভাব। উনি তো কোনা কানাচে থাকে, উনি দেখতে চায় কে কী করছে, কবে এলো, কবে যাবে, জামাই কী করে, জামাই কেমন করে আছে, কেমন করে কী কীভাবে চলছে। তো উনি সব জিনিসের খবর রাখতে চায়। তো একদিন কী হলো, বাড়িতে ওই আমাদের বাড়িতে কিছু একটা নিয়ে গণ্ডগোল হয়েছিল। তো আমি তো সেরকম কিছু বলি না, কারণ সেখানে আমার বলাটা ঠিক না, যেহেতু আমি ওখানে বেড়াতে গেছি। তো আমার ওদের মধ্যে কথাটা বলা উচিত না। তো উনি ওদের মধ্যে ঝগড়া যখন হয় তখন আমাকে নিয়ে বলে কি আমি আমার বরকে নিয়ে সারাক্ষণ থাকি। তো ভাই, আমি বরকে নিয়ে সারাক্ষণ থাকবো না তো কাকে নিয়ে সারাক্ষণ থাকবো? তো বরকে নিয়ে থাকবো আমি। তো এখানে এটাই মনে হচ্ছে ও না ওর বরকে নিয়ে থাকতে পারে না, যেহেতু এটাও হতে পারে কি ওর মেয়ে জামাইয়ের মধ্যে কোনো মিল নেই, এর জন্য লোকেরটা দেখে খুব জ্বলন হয়। কেন রে, তোর বরের সঙ্গে যাচ্ছি না তোর জামাইয়ের সঙ্গে থাকতে যাচ্ছি? তো এইসব কথা কিসের জন্য? আমি তো তোকে কিছু বলিনি। তো তোর এই স্বভাবগুলো না খুবই খারাপ। তোকে তো কেউ ভালো বলে না, কেউ কথা বলতে চায় না, তোর সঙ্গে কেউ পাত্তাও দেয় না, মানে চালানোরও পাত্তা দেয় না তোকে। তুই তো নিজেই যেতে যেতে লোকের বাড়িতে যাস, কথা বলিস। তো এগুলো না বন্ধ কর, হ্যাঁ? আর বলিস না মান সম্মান আছে তোদের, তো মান সম্মান এইটুকুও যদি থাকে, কিচ্ছু নেই তোদের মান সম্মান। তোদের মতন মান সম্মান যদি আমার থাকতো না, তো আমি জলে গিয়ে ডুবে মরতাম। তোদের মতন মান সম্মান থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, তোদের যে কেমন মান সম্মান আছে সেটা আর সবাই জানে। হারামজাদি হনুমান কোথাকার, দেখতে হনুমানের মতন।